আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টেকনিক্যাল ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সামনে নতুন আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকের পর্বে আমরা তোমাদের অনুশীলনী ৩.২ এর আজকে আমরা ৫ নাম্বার অঙ্কটি সমাধান করব। দেখো, ৫ নাম্বার অঙ্কে বলা হয়েছে যে x = ১৯ এবং y = -১২ হলে এত এর মান নির্ণয় করতে বলা হয়েছে। দেখো, আমরা সমাধান দেওয়া আছে যে x = ১৯ এবং y = -১২ প্রদত্ত রাশি আমাদের এটার মান আমাদেরকে বের করতে বলা হয়েছে। এখানে দেখো যে x এবং y এর মান যদি আমরা ডাইরেক্ট বসিয়ে দেই তাহলে আমাদের অ্যান্সার আসবে। কিন্তু আমরা তা না করে আমরা সূত্রের সাহায্যে অঙ্কটা আমরা সমাধান করব। দেখো কিভাবে আমরা সূত্র বানাইতে পারি। দেখো, আমরা এই প্রথম পদটাকে আমরা ভেঙে নিয়েছি যে 2x এর উপরে আছে অল কিউব। তাহলে 2 কে যদি আমরা কিউব করি তাহলে হয় এই x কে কিউব করলে হয় x কিউব। দেখো, আমাদের আগের রূপে আবার চলে যায়। এরপর আমরা শেষেরটা আমরা ভেঙে নেব। 27 কে আমরা কিভাবে ভেঙে নিতে পারি? দেখো, 27 কে আমরা ভেঙে নিলাম যে 3y কিউব। 27 y কিউব কে আমরা ভেঙে নিলাম 3y কিউব। তাহলে 3 কে যদি আমরা কিউব করি তাহলে হয় 27, আর y কে কিউব করলে হয় y কিউব। এখন আমরা এটাকে a ধরবো আর এটাকে আমরা b ধরবো। 2x কে আমরা a ধরবো, 3y কে আমরা b ধরবো। b ধরে আমরা সূত্র বানাতে পারি যে প্লাস সূত্র কিউব প্লাস 3 স্কয়ার b। এটাকে যদি আমরা গুণন করি তাহলে 36 x স্কয়ার y। দেখো, 2 কে স্কয়ার করলে হয় 4, 4 কে 3 দ্বারা যদি আমরা গুণন করি তাহলে হচ্ছে 3 4 এ 12, 12 কে যদি আমরা 3 দ্বারা গুণন করি তাহলে হয় 3 12 36। x কে স্কয়ার করলে হয় x স্কয়ার, এরপরে y। এখন হচ্ছে প্লাস 3 স্কয়ার। দেখো, 3a b স্কয়ার। এখানে 3 কে যদি আমরা স্কয়ার করি তাহলে হয় 3 3 কে 9, আবার 9 দিয়ে 2 কে গুণন করলে হয় 9 2 গুণে 18। 18 দিয়ে আবার যদি 3 কে আমরা গুণন করি তাহলে হয় 3 18 54। দেখো, এই আগের রূপে চলে যায়। এরপরে x থাকে, আর y কে যদি আমরা স্কয়ার করি তাহলে হয় y স্কয়ার। এখন হচ্ছে প্লাস। দেখো, আমাদের এখানে বেশি স্পেস হয়ে গেছে, স্পেসটা আমরা কমিয়ে দেব। দেখো, এখন দেখো যে আমাদের সূত্র হয়ে গেছে। আমাদের সূত্র তৈরি হয়ে গেছে। দেখো, a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আবার দেখো যে 2 কে কিউব করলে হয় 8, x কে কিউব করলে হয় x কিউব প্লাস 2 কে স্কয়ার করলে হয় 4, 4 দ্বারা 3 কে গুণন করলে হয় 12, আর 12 দ্বারা 3 কে যদি আমরা গুণন করি তাহলে হয় 36। x কে স্কয়ার করলে হয় h স্কয়ার, এরপরে y প্লাস 3 কে আমরা স্কয়ার করলে হয় 3 3 কে 9, 9 দিয়ে 2 কে গুণ করলে হয় 9 2 গুণে 18, 18 দিয়ে 3 কে গুণন করলে হয় 54, 3 18 54। এরপরে থাকে x y স্কয়ার। এবারে প্লাস 3 কে যদি আমরা কিউব করি তাহলে হচ্ছে 27, y কে কিউব করলে হয় y কিউব। তাহলে এখন আমাদের এর সূত্র বসতেছে যে a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এর সূত্র হচ্ছে আমাদের, দেখো এখানে আমি লিখে রেখেছি যে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। দেখো, এর সূত্র হচ্ছে a কিউব প্লাস b কিউব। তাহলে a সমান আমরা 2x কে ধরবো প্লাস b সমান আমরা 3y কে, টোটালটার উপরে আছে কিউব। এখন আমরা এই x এবং y এর মান বসিয়ে দেব।
দেখো এখন আমরা এক্স এবং ওয়াই এর মান বসিয়ে দিয়েছি। 2 এখানে আছে, এরপরে মাঝখানে গুণন অবস্থায় আমরা গুণন চিহ্ন প্রকাশ করে দিয়েছি। এবারে এক্স এর মান 19 আরো বসিয়েছি। এবার প্লাস 3, 3 এবং ওয়াই গুণন অবস্থায় আছে, আমরা চিহ্নটাকে প্রকাশ করে দিয়েছি এবং ওয়াই এর মান -12। দেখো আমরা -12 বসিয়েছি। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর উপরে দিব আমরা কিউব। সেকেন্ড ব্র্যাকেট আমরা কেন দেব? যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট না দিই, এই ফার্স্ট ব্র্যাকেটের উপরে যদি আমরা কিউব দেই, তাহলে শুধু -12 এর উপরে কিউব হবে, আর বাকিগুলোর উপরে কিউব হবে না। এজন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওর উপরে কিউব দেব। এখন আমরা এখানে কি করেছি, যে মান বসিয়েছি, এক্স এবং ওয়াই এর মান বসিয়েছি। আমরা সাইডে লিখে দেবো যে মান বসি। মান বসি। এখন দেখো যে আমরা ক্যালকুলেশন করলে কি পাই, 2 দ্বারা আমরা যদি 19 কে গুণন করি, তাহলে হচ্ছে 38 প্লাস, এখন দেখো যেখানে প্লাস এখানে মাইনাস, তাহলে আমাদের এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস থাকবে না। এরপরে 3 দ্বারা যদি আমরা 12 কে গুণন করি, 3 12 36, টোটালটার উপরে আছে কিউ। দেখো আমরা 19 কে 2 দ্বারা গুণন করেছি, 2 দ্বারা গুণন করলে হয় 38, এবার প্লাস মাইনাস হয়ে যায় মাইনাস, 3 দ্বারা 12 কে গুণন করলে হয় 3 12 36, টোটালটার উপরে আছে কিউব, আমরা কিউব দিয়েছি। এখন আমরা যদি 38 থেকে 36 মাইনাস করি, থাকতেছে 2, এর উপরে আছে কিউব। 2 কে কিউব করলে হয় এই, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। অঙ্কটা আমরা আবার দেখে আসি। দেখো যে এখানে দেওয়া আছে এক্স ইকুয়াল টু 19 এবং ওয়াই ইকুয়াল টু -12 হলে এত এর মান নির্ণয় করতে বলা হয়েছে। আমরা যেটা দেওয়া আছে সেটা উঠে গিয়েছি, এবার প্রদত্ত রাশি উঠে নিয়েছি। এখান থেকে আমরা 8 কে ভেঙে নিয়েছি যে 2x হোল কিউব, এরপর আমরা 27 ওয়াই কিউবকে আমরা ভেঙে নিয়েছি যে 3y, 3y হোল কিউব। তাহলে এটা আমরা এ ধরেছি, এটা বি ধরে আমরা সূত্র তৈরি করে নিয়েছি যে এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা আমরা সূত্র বসিয়ে নিয়েছি, আর সূত্র হচ্ছে a প্লাস বি অল কিউব। এরপরে আমরা এক্স ওয়াই এর মান বসিয়ে দিয়েছি, ক্যালকুলেশন করে এটা পেয়েছি। এরপরে আমরা মাইনাস করে আমাদের অ্যান্সার আসলো যে এই। তাহলে 5 নাম্বার অঙ্কের অ্যান্সার হচ্ছে এই। আশা করি আমাদের ভিডিওটা দেখে তোমরা অঙ্কটা খুব ভালোভাবে বুঝেছো। তোমরা যেভাবে খুব সহজে বুঝতে পারো, সেই নিয়মগুলোই আমি তোমাদের সামনে অ্যাপ্লাই করি, যেন তোমরা খুব সহজে বুঝতে পারো। আর যদি তোমরা একবার দেখে না বুঝতে পারো, তোমরা স্কিপ করে পিছনে চলে যাও, যা আবার দেখো, তাহলেই তোমরা বুঝতে পারো। আমাদের ভিডিওটি দেখে যদি তোমাদের উপকৃত হয়, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।